ওয়েলকাম টু আ নিউ সিরিজ। এই সিরিজে আমি পৌঁছে গেছি সেই রহস্যময় দেশ রাশিয়ায়, যার 60% এশিয়াতে এবং বাকি 40% ইউরোপে, যেখানে বছরের 40 দিন সূর্যের আলো দিনের পর দিন দেখা যায় না, আর রাতের আকাশ জ্বলে ওঠে রঙিন আলোয় বা উত্তরের আলো, যাকে ইংলিশে বলা হয় নর্দার্ন লাইটস। সঙ্গে থাকবে বরফে ঢাকা নির্জন পথ, ছুটে চলা হাস্কি স্লেজ রাইড, আর পৃথিবীর একেবারে শেষ প্রান্ত, এন্ড পয়েন্ট অফ দ্য আর্থ। হ্যাঁ, এটাই রাশিয়া। সঙ্গে এই সিরিজে থাকছে অদ্ভুত ও রহস্যময় পোলার নাইট এক্সপিরিয়েন্স, হিমশীতল অ্যাডভেঞ্চার, আর রাশিয়ার আসল এবং আনফিল্টার্ড গল্প। একদিকে যেমন থাকবে শক্তিশালী ইতিহাসের মস্কো, তেমন অন্যদিকে রাজকীয় সৌন্দর্যের সেন্ট পিটার্সবার্গ, চার্চ, প্রাসাদ, মেট্রো, লোকাল খাবার আর বাস্তব ট্রাভেল অভিজ্ঞতা। মোট 10টা ব্লগে, কোনো নাটক নয়, কোনো ফিল্টার নয়, শুধু সত্যিকারের ট্রাভেল আর অনুভূতি। তাহলে চলো বেরিয়ে পড়ো আমার সাথে রাশিয়ার এই অবিশ্বাস্য যাত্রায়, কারণ এটা শুধু ট্রাভেল নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। কলকাতা থেকে রাশিয়া এই যাত্রাপথে আমি প্রথমে কলকাতা থেকে দিল্লি পৌঁছাবো ট্রেনে। দিল্লি থেকে আমার ফ্লাইট, যেটা সেন্ট্রাম এয়ারের প্রথম ফ্লাইট, আমাকে পৌঁছে দেবে উজবেকিস্তানের রাজধানী টাশকেন্টে, এবং টাশকেন্ট থেকে আরেকটা ফ্লাইট আমাকে পৌঁছে দেবে মস্কোতে। আপনার ফ্লাইট যদি দিল্লি থেকে হয় তাহলে অবশ্যই চেষ্টা করুন যে আগের দিন দিল্লিতে পৌঁছে যাওয়ার, কারণ এই কুয়াশার জন্য কিন্তু 4 থেকে 5 ঘন্টা ডিলে হবেই হবে। সুতরাং আগের দিন দিল্লি পৌঁছে গিয়ে একটা রাত্রি দিল্লি থেকে তারপরের দিন ফ্লাইট নেওয়াটাই কিন্তু ভালো। আদারওয়াইজ এই কুয়াশার জন্য কোনো ঠিক ঠিকানা নেই, যে রেটে ট্রেন এখন এই মুহূর্তে লেট হয়। আপাতত ঢুকি দিল্লি টার্মিনাল 3 এয়ারপোর্ট। এখান থেকে আমার ফ্লাইট রয়েছে ফার্স্ট ফ্লাইট, যেটা দিল্লি থেকে টাশকেন্ট থেকে আমি চলে যাব মস্কো। কিন্তু দিল্লি থেকে টাশকেন্ট যে ফ্লাইটটা, সেটা লেট করে দিয়েছে 4 ঘন্টা ডিউ টু ফগ। এবার সেকেন্ড ফ্লাইটটার টাইম ক্ল্যাশ করে যাচ্ছে। এবার কি করব বুঝতে পারছি না, সেকেন্ড ফ্লাইটটা মিস হয়ে যাবে। দেখি ভেতরে যাই, কথা বলি, হেসনেস্ত করতে হবে কিছু একটা। আচ্ছা, সেন্ট্রাম এয়ার, এই যে টাশকেন্ট লেখা আছে, এল কাউন্টার হচ্ছে এটা। এল থেকে চেক ইন হবে আমাদের। চলো এল কাউন্টারের দিকে যাই। সব কিছু প্রসেস ডান, সিকিউরিটি চেক করে বোর্ডিং কমপ্লিট করে বেরোলাম। যখনই আমি ইমিগ্রেশনে গেছিলাম, সেটা হচ্ছে মেন প্রশ্ন। ইমিগ্রেশনে গিয়ে সবার ফার্স্ট আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছ। যেই মুহূর্তে আমি বললাম রাশিয়া, আমার দিকে তাকালো, তাকিয়ে বললো যে কোন কোন শহরে যাবে। আমি বললাম যে মস্কো, সেন্ট পিটার্সবার্গ আর মুরমাংস, এই 3টে জায়গাতে যাব। বললো জানো ওখানে কী চলছে? আমি বললাম হ্যাঁ, যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধ চলছে, কনফ্লিক্ট চলছে। বলছে এরকম জায়গা চুজ কেন করলে? আমি বললাম রাশিয়া, উইন্টার অ্যাডভেঞ্চার প্লাস নর্দার্ন লাইটস, অনেক কিছু প্ল্যান আছে, সেই জন্যই যাওয়া। বলছে এরকম জায়গা চুজ করো না, বলে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। দিল্লি এয়ারপোর্টটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে। সামনে ক্রিসমাস, আর পরশু দিনই ক্রিসমাস, আর দুর্দান্ত লাগছে, এত সুন্দর সাজিয়েছে। আমি এখনও জানি না যে আমি আজকে মস্কো পৌঁছাতে পারবো কিনা, টেনশানে আছি, দেখা যাক কী হয়। আর দুটো মেন ইম্পর্টেন্ট জিনিস রাশিয়া যাওয়ার আগে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনি প্লেনের টিকিট কিভাবে বুক করবেন, আর সেকেন্ড কথা হচ্ছে ভিসা কিভাবে পাবেন। তো এই দুটো জিনিস আগে দেখিয়ে দিই। আপনি যদি ইন্ডিয়া থেকে রাশিয়া যেতে চান, তাহলে কিন্তু স্কাই স্ক্যানার অ্যাপ্লিকেশন কাজ করবে না। সেখানে সার্চ রেজাল্টে লিখে দেবে যে উই ক্যান নট শো রেজাল্টস ফর ইয়োর সার্চ। সেই জন্য আপনাকে ফার্স্ট ওয়েগো.com এই সাইটে যেতে হবে। গিয়ে এখানে সার্চ রেজাল্টে যখনই আপনার ফ্লাইটগুলো ডিসপ্লে করে দেবে, ধরুন এই আজারবাইজান এয়ারলাইন্স আপনি সিলেক্ট করলেন, এরপরে এই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। ইন্ডিয়ান কোনো ওয়েবসাইট থেকে রাশিয়ার ফ্লাইটের টিকিট কাটা যায় না। রাশিয়ার ইন্টারনাল ফ্লাইট টিকিটের জন্য বেস্ট ওয়েবসাইট হলো কুপি.com। অর্থাৎ আপনি ধরুন মস্কো থেকে মুরমাংস বা সেন্ট পিটার্সবার্গ যেতে চান, তাহলে কুপি.com-এ গিয়ে এই সার্চ রেজাল্ট দিয়ে দিন, আপনাকে ওরা টিকিট ডিসপ্লে করিয়ে দেবে, যেটা আপনাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইউজ করে কিন্তু কেটে নিতে পারবেন। রাশিয়ার এই জার্নিতে আমি রাশিয়ার ট্রেনেও কিন্তু ট্রাভেল করব, যেটা আপনি ইন্ডিয়াতে বসে একমাত্র এই russiantrain.com এই ওয়েবসাইটটা থেকেই কিন্তু বুক করতে পারবেন। অন্য কোনো ওয়েবসাইট থেকে রাশিয়ান ট্রেনের টিকিট কিন্তু বুক করা যায় না। রাশিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে গুগলে গিয়ে ফার্স্টে লিখতে হবে রাশিয়া ভিসা, তারপর এই লিঙ্কে ক্লিক করতে হবে evisa.kdmid.ru।
এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ই ভিসার পোর্টালে কিন্তু ঢুকে পড়বেন। এখানে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ার পর আপনি এখানে 4টে চেকবক্সে মার্ক করলেন, করে ফিল আউট আ নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো তার আগে আপনাকে রেজিস্টার ফর আ নিউ ইউজার করে নিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর পরে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ুন এবং তারপরে একটি বেসিক ফর্ম, যেটা 4 পাতার ফর্ম হয়, সেটাকে ফিল আপ করে দিন। আপনার ফটো, পাসপোর্ট ডিটেলস, আপনার স্টে ডিটেলস, আপনার ঘোরার প্ল্যান, সব ডিটেলস দিয়ে সাবমিট করে দিন। সাবমিট করার 4 দিনের মাথায় আপনার ইমেল ইনবক্সে এরকম একটি মেল আসবে এবং যেখানে আপনার অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ই ভিসার কপি ডাউনলোড করে নিতে পারবেন। রাশিয়া যেহেতু এখন যুদ্ধকালীন পরিস্থিতি বা আমেরিকার সাথে এখন ওদের বিভৎস রকমের ঝামেলা, সেজন্য প্রত্যেকটা আমেরিকান কার্ড স্যাংশন চলছে। কোনো রকম ইন্ডিয়াতে আমরা যেরকম কার্ড ইউজ করি বা নিউ গ্লোবাল কার্ড যেটা আমি বিদেশে গেলে ইউজ করি, কোনো কার্ড চলবে না। সেই জন্য আমি কিন্তু পুরো ইউএসডি ক্যারি করছি, 700 ইউএসডি আর 500 ইউরো, এই দুটো আমি ক্যারি করছি এরকম কম্বিনেশনে। ওখানে গিয়ে এক্সচেঞ্জ করাতে হবে রাশিয়ান কারেন্সি, যেটা হলো রুবেল। ফ্লাইট যেহেতু ডিলে করেছে, সেন্ট্রামেয়ারের পক্ষ থেকে এরকম একটা রিফ্রেশমেন্ট একটা বক্স দিয়েছে, স্যান্ডউইচ আছে, বার্গার আছে, এইসব জিনিসপত্রগুলো আছে। ফ্লাইটটা 6:30টায় টেক অফ করবে। আমার মনে হয় উজবেকিস্তানে আজকে পৌঁছাতে রাত 8টা, 8:30। আজকে রাতটা আমাকে উজবেকিস্তানেই কাটাতে হবে, টাশকেন্টে। মস্কোর ফ্লাইট কখন দেবে আমি এখনও কিচ্ছু জানি না কি হবে। এই প্রথম কোনো ট্রিপে এরকম হচ্ছে যে ট্রিপের ফার্স্ট দিনেই এরকম একটা বিপত্তি ঘটে গেল। কালকে সারা দিনটা আমার মস্কোতে প্ল্যান ছিল, এখন কালকে কখন মস্কো পৌঁছাবো এটাই আমি জানি না। দিল্লিতে এক্সেসিভ ফগ এবং টাশকেন্টে স্নোফলের কারণে আমার ফার্স্ট ফ্লাইট 9 ঘন্টা লেট। মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরছে, আদৌ রাশিয়া যেতে পারবো তো? কিন্তু ওই যে ভগবানের খেলা, রাশিয়া যাত্রাটা যেন আমার কপালে লেখাই ছিল। সময় এখন 9টা। ফাইনালি আমি যাচ্ছি দিল্লি থেকে টাশকেন্ট। দিল্লি থেকে টাশকেন্টের যে ফ্লাইটটা, সেটা আমাদের A320 মডেল ছিল, কিন্তু সেটাকে চেঞ্জ করে এখন A330 মডেল করে দিয়েছে। আরও বড় ফ্লাইট, বড় এয়ারবাস, কমফোর্টটা বেশি থাকবে। ভেতরে ঢুকে দেখাচ্ছি। একটা ফ্লাইটে 2টো এরো ব্রিজ লাগিয়েছে, কত বড় ফ্লাইটটা। 33A। Please, 33A, Yeah. please, to the right. ওকে। অল সেটেল, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে পাশের সিটটা আমার খালিই থাকবে। আর ডান দিকে দারুণ অবস্থা, এখানে লোকজন শুয়ে পড়বে, এরকম সেট আপ করে রেখে দিয়েছে। ফ্লাইটটা কিন্তু ব্যাপক। যাই হোক, মানে এতক্ষণ ওয়েট করার পরে এত সুন্দর একটা ফ্লাইট পেয়েছি, এটাই অনেক অনেক কমফোর্টেবলি। হয়তো ঘুমিয়ে মেন কথা হচ্ছে জার্নিটা করতে পারবো। উইংটাকে দেখুন, কত বড় উইং, বিশাল বড় এয়ারবাস এটা। সেন্ট্রামিয়ারের তরফ থেকে আজকে আমাদের ডিনার দেওয়া হলো। আমার যদিও খাবার বুক করা ছিল না, তবুও আজকে যেহেতু ফ্লাইট এত ডিলে করেছে আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে এই যে মুরগির ছবি দেওয়া আছে, এই যে মুরগির ছবি মানে চিকেন। খাবারটা বেশ গরম কিন্তু। আর এখানে কিছু একটা ফলমূল কিছু একটা আছে, অনেক কিছুই আছে। একটা কথা বলতেই হবে যে সেন্ট্রামিয়ার কিন্তু আজকে প্রচুর ঝুলিয়েছে, 9 ঘন্টা ডিলে করেছে, আমার একটা দিন গোটা নষ্ট করে দিয়েছে। কিন্তু খাবারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। মানে এত সুন্দর, দিল্লি এয়ারপোর্টেও রিফ্রেশমেন্ট দিয়েছে, মিল প্রোভাইড করেছে KFC। আর তারপরে এই খাবারটার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর খাবার। দেখো কি সুন্দর খাবার দিয়েছে। টমেটোটা আমি খাই না ইউরিক অ্যাসিডের জন্য, বাদ বাকি চিকেন রাইস দিয়েছে, কর্ন দিয়েছে, এখানে অনেক কিছু ছিল, পাউরুটি ছিল, কেক ছিল, পেট পুরো ভরিয়ে দিয়েছে একদম। তো আজকে রাতটা মোটামুটি নিশ্চিন্ত। সেন্ট্রামিয়ারের ওয়াশরুম দেখো, একদম সেই স্টুডিও লাইট করে দিয়েছে। এখানে মেকআপ করে না এরকম রুমে, এরকম মিরর লাগিয়ে পুরো স্টুডিও লাইট, ফাটাফাটি। রাত তখন 1টা। প্রথমবারের মতো জীবনে আমি ল্যান্ড করছি উজবেকিস্তানের রাজধানী টাশকেন্টে। পুরো রানওয়ের দুপাশে বরফ জমে রয়েছে টাশকেন্টে, দেখুন কত বরফ। পুরো চিল ঠান্ডা এখানে, মানে এখানে -5 বা -7 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে টাশকেন্টে। পুরো না মুখের মধ্যে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে ফুটছে।
এবার ভেতরে গিয়ে দেখি কি হয়, সেন্ট্রামিয়ারের লোকের সাথে কথা বলি। পিছনে আমি দেখালাম না, পিছনে উজবেকিস্তানে যারা এন্ট্রি করবে তারা চলে গেল, ওখানে পাসপোর্ট কন্ট্রোল অফিস ছিল। আর সামনে হচ্ছে ট্রান্সফার, এখান দিয়ে ট্রান্সফারের জায়গা পুরো খালি পড়ে আছে, তো কেউ নেই। এই যে ট্রান্সফার লেখা আছে এখানে। আচ্ছা, এখান দিয়ে সোজা গেলে ট্রান্সফার। এবার যাই, গিয়ে আসল কাজটা করি, দেখি মস্কোর ফ্লাইট, নেক্সট ফ্লাইট কখন। তাশকেন্ট এয়ারপোর্ট কি সুন্দর। রাশিয়া যাওয়া এতটাও ইজি নয়, মানে আজকে যা হ্যাপা পোহাতে হলো আমি সব গিয়ে বলছি। সবার আগে সেন্ট্রামিয়ারের ট্রানজিট পয়েন্টে গেলাম। ট্রানজিট পয়েন্টে গিয়ে বললো যে ব্যাগেজটা কালেক্ট করে নিয়ে আসো, কারণ আমি দিল্লি থেকে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম যেটা আমার মস্কোতে পাওয়ার কথা ছিল। ব্যাগেজ ক্লেমে ঢুকতে যাব, আমাকে পাসপোর্ট কন্ট্রোলে ইমিগ্রেশন অফিসার আটকে দিয়েছে, বলছে না তুমি ঢুকতে পারবে না, বিকজ তুমি উজবেকিস্তানে তোমাকে আমি এন্ট্রি দিতে পারবো না, তোমার কাছে ভিসা নেই। এবার আবার গেলাম সেন্ট্রামিয়ারের অফিসে, ওরা আমাকে একটা অল্টারনেট ফ্লাইটের অপশান দিল, যেটা হচ্ছে এরোফ্লোট। ভোর 3:45 এখান থেকে ছাড়বে, মস্কোয় হয়তো সকাল 8টার মধ্যে ঢুকিয়ে দেবে। তো আমি বললাম হ্যাঁ, ইমিডিয়েটলি কেটে ফেলো। এবার কেটে টিকিটটা নিয়ে আবার আমি গেলাম, আবার আমাকে ভাগিয়ে দিল, বলছে না তুমি যে এয়ারলাইন্সে টিকিট কেটেছিলে তাকে বলো যে ব্যাগটাকে অটোমেটিক ট্রান্সফার করিয়ে দিতে। তো আমি গেলাম সেখানে সেন্ট্রামিয়ারের অফিসে, মানে ট্রানজিট পয়েন্টে গিয়ে ব্যাগটাকে ওরা ভেতর থেকে অটো ট্রান্সফার করে দিল এরোফ্লোটে। তো এখন এরোফ্লোটে ফ্লাইট B12 এই গেট নাম্বার থেকে ছাড়বে 3:45-এ। হা, ফাইনালি রাশিয়া যাচ্ছি। 3:45 মস্কো, 3:45 মস্কো, B12। এই যে নিচে হচ্ছে B12। এটাই হচ্ছে আজকের এরোফ্লোটের ফ্লাইট। এই ফ্লাইটটা করেই আমরা যাব মস্কো। বসে পড়েছি এরোফ্লোটের ফ্লাইটে। উইন্ডো সাইড পাইনি, আইল সিট পেয়েছি, যা পেয়েছি ওটাই পেয়ে গেছি আর কি। আর এখানে বাংলায় বলছি আমি, যারা বিমান সেবিকা আছে এত সুন্দর দেখতে, কি বলবো, আমি ইংলিশে ইচ্ছা করেই বলছি না, মানে জেনুইনলি সুন্দর দেখতে। আমি অন্য চোখে বলছি না, ভুলভাল কমেন্ট কেউ করবে না, জেনুইনলি খুব সুন্দর দেখতে। কাকা বাঙালি চাইলে সব পারে। আমি ওখানে বসেছিলাম আর ফলো করছিলাম যে কোন উইন্ডো সিটটা খালি আছে। তো এখানে আমি দেখলাম আমার সিটের 2-3টে সিট পেছনেই ডান দিকে একটা উইন্ডো সিট খালি রয়েছে। তো আমি একজন সুন্দর মানুষকে জিজ্ঞেস করলাম যে ক্যান আই সিট হিয়ার? বললো হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান ডু, বোর্ডিং ইজ অলরেডি কমপ্লিটেড। সুন্দরভাবে এসে বসে গেলাম। মস্কোতে নামার সময় কিন্তু আমি জিনিসটাকে দেখাতে পারবো আরও ভালোভাবে, সেই জন্যই উইন্ডো সিটটা নিলাম, প্লাস নিজেও দেখবো। ঘড়ির কাটা এখন এক্স্যাক্টলি 3:45, আমরা ছাড়ছি তাশকেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভোর তখন 4টে। উজবেকিস্তানের রাজধানী তাশকেন্টকে বিদায় জানিয়ে আমার এবারের গন্তব্য রাশিয়ার রাজধানী মস্কো। ভোর 4:30 বাজে, এখন খাবার দিয়ে চলে গেল। এবার এত খাবার আমি এখন খেতে পারবো না, ইম্পসিবল ব্যাপার। এখানে একটা এরকম টাইপের রাইস দিয়েছে, চিকেন রাইস বেসিক্যালি। এখানে একটা স্যালাড টাইপের আছে, পাও আছে, আরও একটা এরকম টাইপের কিছু একটা দিয়েছিল, ওই চিটবাদাম টাইপের। আর আমি লেমন টি নিয়েছি। ভোর তখন 6:30। প্রথমবারের মতো প্লেনের জানলা দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোকে আকাশ থেকে দেখতে পেলাম। ফাইনালি সেই মোমেন্টটা চলে এসছে, পৌঁছে গেছি মস্কোতে। টেম্পারেচার এখন -17 ডিগ্রি এখানে চলছে। মুখ দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে। এরো ব্রিজে এই অবস্থা, বাইরে গেলে কী হবে ভাবো। এখন সেই মেন পরীক্ষা, সেটা হলো ইমিগ্রেশনটা পার করে তারপরে সেই এক্সপিরিয়েন্সগুলো সব শেয়ার করছি। আর এরপর বলবো সিম, কারেন্সি এক্সচেঞ্জ সব আস্তে আস্তে বলছি। আগে ইমিগ্রেশনটাকে পার করি। কি দারুণ এয়ারপোর্টটা। ফাইনালি অফিসিয়ালি সব কিছু ডকুমেন্টেশন ডান। আমি ঢুকে পড়েছি রাশিয়াতে, যেটা আমার ওয়ান অফ দ্য ড্রিম কান্ট্রি। ঠিক আছে, ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। এবার আসল কথা, যেটা হচ্ছে সবচেয়ে টাফ। সবাই নাকি বলে খুব আটক ফাটক করে, আমাকেও আটকে রেখে দিয়েছিল।
অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট মতো আটকে রেখে দিয়েছিল। পাসপোর্টটাকে একদম কি লেন্সের মতো কিছু একটা দিয়ে চেক করছিল অনেকক্ষণ ধরে। তারপরে আরেকজন অফিসারকে কল করলো, সে এলো, এসে আমাকে একটা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করে দিল। এরকম পরিস্থিতির মধ্যে আমি এসেছি, তো একটা রেজিস্ট্রেশন কার্ড আমাকে ইস্যু করলো। আর এইখানে এখন ব্যাগেজ বেল্ট থেকে জাস্ট আমি এই ব্যাগেজটা নিয়ে নিলাম, নিয়ে আপাতত বসে আছি। এবার আস্তে আস্তে ডিসাইড করব যে আগে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। কারেন্সি এক্সচেঞ্জ করার পর আমি ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এসেছিলাম, সেই সিমটাও কাজ করছে না। সিমটার ওখানে যাই, গিয়ে দেখি, সব কিছু করে তারপর জানাচ্ছি। এয়ারপোর্টের মধ্যে এই কারেন্সি এক্সচেঞ্জ শপটা থেকে আমি এক্সচেঞ্জ করিয়ে নিলাম। এখানে রেট খুব বেশি, তো আমি মিনিমাম 100 ইউরো এক্সচেঞ্জ করেছি। আমি ইউরো এনেছি, ইউএসডিও এনেছি। 100 ইউরোতে আমাকে দিয়েছে 8,000 রুবেলস। 8,000 রুবেলস। এরপর সিটির মধ্যে গিয়ে বাকিটা এক্সচেঞ্জ করাবো। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য রাশিয়াতে সিম কার্ড পাওয়া কিন্তু খুবই চাপের। আপনি একমাত্র এসভিও এয়ারপোর্টের টার্মিনাল ডি থেকে ট্যুরিস্ট সিম পাবেন, যার দাম 3,000 রুবেল। সেই জন্য আমি ইন্ডিয়া থেকে এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়ে গেছিলাম, যেটা আমাকে ওখানে লোকাল অপারেটর বি লাইনের সাথে রেজিস্টার করতে হয়েছিল। তারপরেই কিন্তু আমি ইন্টারনেট ইউজ করতে পেরেছিলাম। সিটির মধ্যে কোনো জায়গায় কিন্তু আপনি ট্যুরিস্ট সিম পাবেন না। এয়ারপোর্ট থেকে বেরোনোর সাথে সাথে বাস পেয়ে গেছি। আর বাইরে 5 সেকেন্ডের জন্য ছিলাম, মনে হচ্ছিল কেউ ডিপ ফ্রিজে পুড়ে দিয়েছে, এত ঠান্ডা। এটা হচ্ছে খবরিনো মেট্রো স্টেশন, আর এই হলো ফার্স্ট লুক অফ মস্কো। এই বাসটা করে আমরা এলাম। কি দারুণ সুন্দর। টেম্পারেচার এখানে -16 ডিগ্রি দেখাচ্ছে এখন। যাই, মেট্রো ধরতে হবে। এটা হলো মেট্রোর এন্ট্রান্স। যে মস্কোতে নেমে প্রথম দিনই মস্কো মেট্রো, পৃথিবীর সবচেয়ে অন্যতম বিজিয়েস্ট মেট্রো নেটওয়ার্ক, সেটা হলো মস্কো মেট্রো, যেটাতে আমি উঠবো এখন। ওয়াও, কি সুন্দর মেট্রো! জাস্ট দেখো মেট্রোটাকে। এটা আবার পুরোনো স্টাইলের মেট্রো, দারুণ। আর আমি যেটা ধরবো সেটা হচ্ছে এটা। এখানে তো নামলাম, এখান থেকে নেমে আমাকে লাইন 7-এর মেট্রো ধরতে হবে। এতক্ষণ লাইন 2-তে ছিলাম। লাইন 7, 1 to 10, লাইন 7 এদিকে। আমাকে যে স্টপটা নামতে হবে পুশকিন সায়াতে আছি, কিকায় গারদ, আর 2টো স্টপ পরে। এই মেট্রোটাই যেত, আমি পরে মেট্রোটাতে যাব। পরের মেট্রোটা দেখাচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড বাদে। 1 মিনিট বাদে বাদে মেট্রো চলে, আলাদাই সিস্টেম এখানে। জাস্ট 1 মিনিট হয়েছে, মেট্রো চলে এলো। মস্কো মেট্রো কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য ডিপেস্ট মেট্রো। শেষ কোথা থেকে উঠছি, মানে প্রায় 10 তলা 12 তলা বাড়ি উঠছি, এরকম একটা অবস্থা এসকালেটারের। এই দেখো ফার্স্ট লুক অফ মস্কো। আর মস্কোতে এটাই সিটি সেন্টার কাইন্ড অফ এরিয়া। আমরা কথা বলতে পারছি না, -16 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আগে হোস্টেলে ঢুকি, তারপর বাকি কথা বলছি। মস্কোতে দুদিনের জন্য আমার হোস্টেল ছিল গুড মুড হোস্টেল, যেটা রেড স্কোয়ার থেকে খুবই কাছে। আর রাশিয়ার যে কোনো হোস্টেল বুকিংয়ের জন্য আপনি ইউজ করতে পারেন ostrovok.com। এখানে মাইক্রোওয়েভ সব কিছু রয়েছে। তো এই সব সুযোগ সুবিধাগুলো থাকে বলে আমি বাড়ি থেকে যেরকম ম্যাগি, পোহা এগুলো সব নিয়ে এসেছি। তো এখানেই বানিয়ে নেবো, এখানে বানিয়ে খাবো, খেয়ে বেরোবো, যতটা কস্ট সেভিং করা যায়, এটাই উদ্দেশ্য। আমি কোনো লাক্সারি ট্রাভেল করি না। আরে দাঁড়ান মশাই, সব কি একই ভিডিওতে দেখিয়ে দেবো? আগামী পর্বে একটা গোটা দিন আমি ঘুরে দেখবো মস্কো।
ব্লগ 2 অপেক্ষা করছে মস্কো শহরকে ঘিরে।